সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয়। তো কৃষ্ণ ভক্তি আমাদের হৃদয়ে আছে, প্রত্যেক জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে। সেটি সাধু সঙ্গে শ্রবণ কীর্তনে জাগ্রত হয়। সেজন্য বলা হয়েছে শ্রবণাদি শুদ্ধ চিতে করয়ে উদয়। কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ, সাধ্য কভু নয়, এটি পাওয়া দুষ্কর। কৃষ্ণ ভক্তি পাওয়া খুবই কঠিন, কিন্তু সেটি ভক্ত সঙ্গের মাধ্যমে শ্রবণ হয় ভগবানের কথা, ভগবানের সেবার কথা। তাই বলা আছে শ্রবণাদি শুদ্ধ চিত্তে। ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয় শুদ্ধ হবে, পবিত্র হবে। কেন? ভগবান হচ্ছেন পবিত্র, তাই তার কথা পবিত্র। তো সেটি যখন আমরা ভক্তদের সঙ্গে শ্রবণ করব, তখন আমাদের শ্রবণ হবে কর্ণরন্ধ্র দিয়ে। শাস্ত্রে বলা হয় ভাগবতে প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানং ভাব সরুরুহম ধোনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। বৃষ্টিকালে যখন জল হয়, বর্ষা হয়, তখন নদী নালের জল কেমন দেখায়? কেমন দেখায়? স্বচ্ছ দেখায় না ঘোলা দেখায়? ঘোলা দেখায়। তার মানে বৃষ্টিকালের জল ঘোলা হয়। কিন্তু শরৎকালের জল, শরৎকালে বৃষ্টি হলে নদী নালের জল কেমন হয়ে যায়? নির্মল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ কি না? তো এটা জানতে হবে। এই জন্য ভাগবত আমাদের বাস্তব কথা বলেন, বিজ্ঞান ভিত্তিক কথা বলেন, যে আমাদের যে সরোবর, হৃদয় সরোবর, এটা ছোট না, অনেক বড়। তো যেমন একটা ছোট্ট কলসের মধ্যে ঘোলা জল থাকবে, সেখানে পরিষ্কার করা যাবে অতি সহজে। কি করলে পরে? ফিটকিরি দিয়ে দিলে, তাই না? যদি একটা আবদ্ধ পাত্রতে ঘোলা জল রাখা হয়, তাহলে সেখানে ফিটকিরি দিলে সেই ঘোলা জলটা স্বচ্ছ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। কিন্তু অনেক বড় জলাশয়, কত ফিটকিরি দিবেন? দিতে পারা যাবে? যেমন এখন নদীতে বৃষ্টি হয়েছে, জল ঘোলা, নদীর জল কত বড় এরিয়া, আপনি ফিটকিরি দিতে নির্মল হবে? হবে না। আবদ্ধ পাত্রতে জল দিলে, মানে ফিটকিরি দিলে ঘোলা জলটা স্বচ্ছ হয়ে যাবে। কিন্তু বিশাল জলাশয়ে ফিটকিরি দিয়ে, কেমিক্যাল দিয়ে ঘোলা জলকে নির্মল করা যাবে না। যখন শরৎকালে বৃষ্টি হবে, আপনা থেকে এই বড় বড় জলাশয়ের ঘোলা জল পবিত্র হয়ে যায়। এখন গঙ্গায় যান, গঙ্গা কত বিরাট, তার জলাশয় আবদ্ধ রাখার মতো কিছু নেই। কিন্তু বৃষ্টির জল এসে গঙ্গা জল এখন ঘোলা লাগছে। কিন্তু যখন শরৎকালে বৃষ্টি হবে, অটোমেটিক ওই গঙ্গার জলটাও স্বচ্ছ লাগবে, বড় বড় জলাশয়গুলি। তাই আমাদের হৃদয়টা অনেক বিশাল, অনাদিকাল থেকে অনেক ময়লা জমে আছে। তাকে পবিত্র করতে গেলে, স্বচ্ছ করতে গেলে, তাই শরৎকালের বারিপাত লাগবে। তো এখানে শরৎকালের বারিপাত মানে ভক্তিকে বলা হচ্ছে। ভগবত ভক্তি রূপক বারিপাত যখন হবে হৃদয়ে, তখন সেটি নির্মল হবে। এই জন্য বলা হলো ধৌনতি সমলম কৃষ্ণ। কৃষ্ণের কথা শ্রবণ রূপক যে ভক্তি যখন হৃদয়ে কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, আর সেটা আপনা থেকেই স্বচ্ছ হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে আসরিক প্রবৃত্তি আমাদের মধ্যে আছে, যেগুলির দ্বারা আমরা এই জগতে আসক্ত হই, জড় জগৎকে ভোগ করার জন্য, যার ফলে আমরা বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরি। এই জন্য এখানে কেউ ধনী আছে, কেউ গরিব আছে। কেন? জিজ্ঞাসা করতে হবে। একজন গরিব আছে, একজন ধনী আছে, কি কারণ? আমরা একই মানুষ, তাহলে উনি গরিব হলেন কেন? কেন উনি খেতে পান না? কেন উনি লেবারি করছেন? আবার একজন অনেক মন্ত্রী, ধনী,
এসব পূর্বের কর্ম অনুসারে আমরা এরকম ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মহিলা পুরুষ এসব দেহ লাভ করেছি। আমি দেহ লাভ করেছি, তার মানে আমি দেহ লাভ করেছি, দেহ আমি নই। বুঝা যাচ্ছে? তো সেই জন্য এই আমিকে এটা না জানার মাধ্যমে আমরা কলুষিত আছি। তাই দেহকেই সব কিছু মনে করার ফলে আমি কলুষিত, ময়লা। পরিষ্কার হলে এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবে। মূর্খ শিক্ষিত এই জ্ঞান আর থাকবে না। ধনী গরিব এই সমস্ত মনোভাব মুক্ত হয়ে যাবে। তখন দ্বন্দ্ব লাগবে না, যুদ্ধ লাগবে না। তাই জন্য হৃদয়ের পরিষ্কার কি করে হবে না, ভগবানের কথা রূপক যে ভক্তি যখন আমাদের হৃদয়ে প্রবেশ করবে, তখন সেই ঘোলাগুলি কাম ক্রোধ লোভগুলি তখন সেটা পবিত্র হবে। কাম ত্যাগ করতে পারবে না, ক্রোধ ত্যাগ করতে পারবে না, লোভ ত্যাগ করতে পারবে না, কিন্তু কেবল পরিবর্তনের মাধ্যমে, ভগবানের সাথে যুক্ত করার মাধ্যমে আপনার কাম ক্রোধ লোভ পবিত্র হবে। কাম থাকবে। কাম মানে কি? শাস্ত্র বলে কাম মানে ইচ্ছা। কিসের ইচ্ছা? আমাদের মনের একটা ইচ্ছা থাকে, সবসময় মনের ইচ্ছা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবসময় দেখার ইচ্ছাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। সবসময় প্রত্যেকটা ইন্দ্রিয়, কান চোখ নাক হাত চামড়া, এই যে সব কিছু পা, প্রত্যেকটা আমাদের ইন্দ্রিয়গুলি ইচ্ছা পূরণের জন্য সবসময় আমরা ব্যস্ত থাকি। কিন্তু এই জন্য কাম থাকবে, কিন্তু সেই কামটি পরিবর্তন করতে হবে। সেটা আমার মনের মধ্যে চললে হবে না, সেটা ভগবান আমাদেরকে প্রদান করেছেন। আত্মা আমি ভগবানের অংশ, এই ইন্দ্রিয়গুলি ভগবান থেকে এসছে, কিন্তু আমাকে ইন্দ্রিয়গুলিকে পবিত্র করতে গেলে ভগবানের সাথে যুক্ত রাখতে হবে, তাহলে পবিত্র হবে। কেন? ভগবান হচ্ছেন পরম পবিত্র। ভগবদ গীতায় অর্জুন বললেন আপনি হচ্ছেন পরম ধাম। পরম ধাম মানে আপনি সকলের আশ্রয়দাতা, সবাইকে আশ্রয় দিচ্ছেন। যেমন একটা হাতির 150 কেজি খাবার দৈনিক লাগবে, কে খাওয়াচ্ছে? আমাদের রাজনৈতিক নেতারা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রসংঘের লোকেরা খাওয়াচ্ছে। তা হাতির 150 কেজি খাবার দৈনিক লাগবে। পিপিলিকারে 1 দানা চিনি লাগবে। আমাদের বৃষ্টি লাগবে চাষের জন্য, কে দিচ্ছে বৃষ্টি? চাষ হবে না বৃষ্টি না হলে। কিন্তু এখন অটাইমে বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে। কেন না? কখনো আমরা কি করি? খারাপ পাপকর্ম করি। এই জন্য প্রকৃতির নিয়মে এসব কিছু উল্লঙ্ঘন হয়ে যায়। প্রকৃতি দেখে আমরা সঠিকভাবে পালন করছি, তখন প্রকৃতি মাতা সব কিছু সঠিকভাবে প্রদান করবে। যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হবে। আগে বৃষ্টি দিনবেলা হতো না, লোকেরা কাজ করবে, রাত্রে বৃষ্টি হতো। লোকেরা যখন শুয়ে পড়বে, তো দিনের বেলা কাজ করবে কি করে? তো বৃষ্টি যে সময় দরকার হবে সেই সময় বৃষ্টি হবে, তাহলে সেটা রাত্রে হবে। আর দিনের বেলা চাষ করতে হবে, কোন টাইমে বৃষ্টি হলে ভালো ফসল হবে, সেই সময় তো মাস অনুসারে বৃষ্টি প্রয়োজন। আগে এইসব হতো। এখন আপনি দেখবেন না চাইলেও যখন তখন এই যে ঝড় বৃষ্টি এসে যাচ্ছে। কেন? এগুলি মানুষ তারা উৎপাত করছে, বিভিন্ন আণবিক অস্ত্র সৃষ্টি করছে। সেটাকে কি করছে এখনকার বৈজ্ঞানিকরা, যাতে ধ্বংস করা যায় সারা বিশ্বকে, এই যে সব ক্ষেপণাস্ত্র আণবিক অস্ত্র তৈরি হচ্ছে। যখন সেগুলি পরীক্ষা করা হয় তখন সেখানে বায়ুমণ্ডলকে, প্রকৃতিতে সেটা নষ্ট হয়ে যায় কিছু। বিভিন্ন দিকে পাপকর্ম করলে মানুষ, যদি ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করছে, তারা বিবাহ ছাড়া মেলামেশা করছে, মদ্য মাংস খাচ্ছে, এই যে সব পাপ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে প্রকৃতির নিয়মগুলি যে সঠিকভাবে চলার কথা সেটা চলছে না, যার ফলে এরকম অনিয়ম হয়ে যাচ্ছে। যেমন সরকার আপনাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন বলে এত লোকের একটা ট্রান্সফরমার দিয়ে দিল, বললো আপনাদের এই এলাকার জন্য এটা 100,
হ্যাঁ 100 কেজি দেওয়া হয়ে গেল। তাহলে ওখানে লোকেরা কি করছে না, অতিরিক্ত নিচ্ছে, আর অনেক লোক চোরাই করছে, তখন বিল কম দিচ্ছে, তখন ট্রান্সফরমারটা বাস্ট হয়ে যায়। তো কার জন্য? আমরাই নিজেরাই নষ্ট করছি। তো সেজন্য মানুষকে বুদ্ধিমান হতে হবে। এই জন্য এই প্রকৃতির নিয়ম পালন করতে হবে। ভগবান যে আদেশ দিয়েছেন, তো সেই আদেশগুলি গীতা ভাগবতে আছে, সেগুলি আমাদেরকে পালন করতে হবে। এই জন্য সেটি শ্রবণ করতে হবে। শ্রবণ করার মাধ্যমে তখন আমাদের হৃদয়ে ভগবানের কথা, কার কথা শুনতে হবে না, ভগবানের কথা, তখন হৃদয়ে পবিত্র হবে। আর এই হৃদয়ে পবিত্র হলে তখন আপনি আপনার আচার আচরণগুলি পবিত্র হয়ে উঠবে। আপনি বিবাহ করবেন কেবল পুত্র সন্তান উৎপন্নে, ইন্দ্রিয় সুখের জন্য না, তখন ওটা ধর্ম হয়ে গেল, ওটা পবিত্র হয়ে গেল। তো সেজন্য আপনি কিছু খাবেন, তার মানে আপনি ভগবানকে নিবেদন করে খাচ্ছেন, কেন? তার জিনিস। তার ফলে ওই খাদ্যটা পবিত্র হলো। সেটা কি না, ভগবানের পত্রম পুষ্পম ফলম তোয়ম, এই ফল মূল এগুলি আমাকে নিবেদন করে খেতে হবে। তাই মানুষের যেটি খাদ্য, তাই আমাদের যেই যন্ত্র, এটাকে ঠিকভাবে পরিচালনা করতে হবে। তাই ম্যানুয়াল বুক অনুসারে ওখানে মাইক মেশিন আছে, মন গড়া যদি টিপা হবে তাহলে সাউন্ডটা কখনো আলাদা হয়ে যাবে। সেজন্য ঠিকভাবে যেভাবে ম্যানুয়াল বুক আছে সেইভাবে যদি মাইকম্যান কিছু শিখে থাকে, সে গুরু থেকে বা বই থেকে পড়ে থাকে, তখন ওই সাউন্ডটা এত সুন্দর হবে, তখন কেউ অসুবিধা মনে করবে না, আরও ভালো হবে। এখন যেমন আগে প্রথম থেকে এখন কিছুটা ভালো হয়েছে, এখনও আরও 100% হয়নি, এখন 75% ভালো হয়েছে, আরও শার্প হবে। সেটা হয়তো কেউ জানে, কেউ জানে না। তো সেজন্য আমাদের বুঝতে হবে, যদি ওইটাকে ঠিকভাবে অপারেটিং না করা হবে, এমন সাউন্ড হবে, কি কাঁ করবে, কেউ বুঝতে পারবে না। তো সেজন্য আমাদের এই দেহ যন্ত্র কি করে ঠিক থাকবে, এই জন্য গীতা ভাগবত ওখানে ঠিকভাবে যে যেমন পালন করবে, তার গীতা ভাগবত অনুসারে যতটা ঠিকভাবে যাবে, যেমন এখন 75% অপারেটিং ঠিক করা হয়েছে, তাই কিছুটা ভালো লাগছে। প্রথমে ভালো লাগছিল না, হ্যাঁ কি না? ভালো লাগছিল প্রথমে ভালো লাগেনি। মাইকম্যান ভাইও বলছে প্রথমে কেমন লাগছিল। তো সেজন্য এইরকমই আমাদের অপারেটিং করতে হবে এই যন্ত্র, দেহ একটা যন্ত্র। তো সেজন্য আমি যদি মদ খেয়ে নিব, এখন এই দেহটা ঠিক থাকবে? বিক্ষোভ হয়ে গালাগালি করবে, আজে বাজে ভাষা বলবে, হ্যাঁ, তখন কি হবে? তার মানে এই যন্ত্রটা মদ খাওয়া উচিত না। তখন মাতলামি করবে, পাগলামি করে খারাপ কথা বলবে, মাকে পর্যন্ত অশ্লীল ভাষায় বলবে। তার মানে মদ খাওয়া এই দেহের যন্ত্রতে নয়। মাংস খাওয়ার ফলে মাংস, সেটা কে খাবে? সেটা উত্তেজক। তো সেখানে কি হবে? আমাদের চঞ্চলতা আসবে, তখন স্থির থাকতে পারবে না, আর তখন ক্রোধ বাড়বে। তো ক্রোধ বাড়বে, যেমন হিংস্র পশু, বাঘ, কুকুর, অযথাই কুকুর দেখবেন ঘাঁ ঘাঁ করে চলে আসছে আপনার কাছে, কেন? হিংস্র। তার মানে ও মাংস খায়, এই জন্য তারা যদি আপনাকে ঘাঁ ঘাঁ করে আসবে অযথা। আবার সেই মাংসাশী পশুরা এক জায়গায় থাকবে, ঝগড়াঝাটি করে। যেমন আজকাল অধিকাংশ মানুষ একসাথে ঝগড়াঝাটি করছে, গালাগালি করছে, খুন করছে, কেন না? হিংস্র হয়ে গেছে মাংস খাওয়ার ফলে। তো তাহলে এই দেহটা মাংস খাওয়ার জন্য না। তো সাত্বিক মনোভাব রাখতে হবে। অনেকে ভাববে না, শক্তি থাকবে না মাংস না খেলে, কিন্তু আপনারা দেখবেন গরু কি খায়? গরু কি খায়? ঘাস। ছাগল কি খায়? ঘাস খায়, শাকসবজি খায়, তাই না? কিন্তু আমরা মূর্খ বলে মাংস খাচ্ছি। গরু ছাগল তারা শাকসবজি খেয়ে তাদের শরীরে বল হচ্ছে,
আর সেই মাংস খেয়ে আমি বল করতে চাইছি, তাহলে আমি ডাইরেক্ট শাকসবজি খাবো না কেন? তাহলে আমরা মূর্খ না? তো আজকাল লোক এইভাবে পড়াশোনা করে গাধা হয়ে যাচ্ছে। তার মানে মৎস্য মাংস খেয়ে ভাবছে শক্তি হবে, এটা শক্তি হয় না, ওটা ব্রিটিশদের কুপরামর্শ। ব্রিটিশরা যখন দখল করে দেশকে আয়ত্ত করেছিল তখন ওই রকম মদ, মাংস, গাঁজা, চা, বিড়ি, সিগারেট বিনা পয়সায় খাওয়ায়ে ভারতবাসীদের মতিচ্ছন্ন করে দিয়েছে। আর এখন আসক্ত করে দিয়েছে। এখন বিড়ি না খেলে বলে পায়খানা হয় না, চা না খেলে পায়খানা হয় না। তার মানে কি? তার মানে এটা রোগ। তার মানে ব্রিটিশরা আমাদের রোগ দিয়ে গেছে। হসপিটালে 99.9% মৎস্য মাংস ভুজি লোক, মাতাল লোকেরা, মদ খাওয়ার লোকেরা, মাংস খাওয়ার লোকেরা, নেশা করার লোকেরা হসপিটালে আছে। খোঁজ করুন। যদি স্কুল কলেজ ডিগ্রি নিলাম, জ্ঞান অর্জন করলাম, তাহলে হসপিটালে কে? এইসব লোকেরা যারা এই দেহটাকে অপারেটিং করতে হবে, এই যন্ত্রকে কি করে জানে না, গীতা ভাগবতকে মানে না, সেই সমস্ত ব্যক্তিরা, অল্প বুদ্ধি ব্যক্তিরা শিক্ষিত মনে করে, হয়তো মনে করে নেতা মনে করে, রাজনৈতিক প্রধানমন্ত্রী মনে করে বা রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী। কিন্তু এইরকম যদি তারা পরিচালনা ঠিকভাবে না করে, গীতা ভাগবতের শিক্ষা অনুসারে না চলে, না শিখায়, তাহলে এই সমাজ উচ্ছন্নে যাবে। এই জন্য যুদ্ধ সব দেশে নিজেরা প্রস্তুত হচ্ছে। তো মানে যুদ্ধের কি প্রয়োজন আছে? কেন না আমি চাই এই জায়গাটা আমার দখল করতে চাই, তখন যুদ্ধ হয়। ভারতবর্ষ সে যুদ্ধ করতে আগে চায় না, কিন্তু এবার সে চুপচাপ থাকে, কিন্তু অন্যরা উত্তেজিত করে, সেই জন্য তাদের প্রতিশোধ নেওয়ার জন্য রেডি রাখে। কিন্তু সঙ্গে সঙ্গে কেউ তাকে দোষারোপ করলে, আক্রমণ করলে, তখন তারাও প্রতি আক্রমণ করতে চেষ্টা করে। কিন্তু যদি আমরা চেষ্টা করি যে সঠিক নিয়মে চলতে, তাহলে সব ঠিকঠাক চলবে। ইলেকট্রিক ট্রান্সফরমারটা যতটুকু লোড দেওয়ার কথা ততটুকু যদি আমরা পালন করি, লোড দিই, তাহলে ঠিক থাকবে। আর যদি সেটাকে আরো বেশি লোড দিয়ে দিই, তাহলে বাস্ট হয়ে যাবে, তখন সব লোকেরাই কষ্ট পাবে। যেমন কেউ বিল দিচ্ছে তার জন্য এসছে, আবার কেউ চুরি করে নিচ্ছে, তখন ট্রান্সফরমার বাস্ট হয়ে যাবে। তাহলে ভালো লোকেরা বিল দিল, আবার ওই খারাপ লোকের জন্য ভালো লোকেরাও কষ্ট পায়। তো এই জন্য আমাদের কিছু ভক্ত আছে যার জন্য ভগবান বৃষ্টি দিচ্ছেন, আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, আগুন দিচ্ছেন, যারা বিল পেমেন্ট করছে। কিন্তু কিছু চোর আছে, তারা এই সমস্ত চুরি করে নিজের মনে করছে, তাই জন্য ট্রান্সফরমার বাস্ট হয়ে যায়। এই জন্য সুনামি। এখন কি এসছে? দানা এসছে। দানা এসে সারা লোকেরা এখন হইচই করে যাচ্ছে। সরকার ভয় পেয়ে যাচ্ছে। সরকার বলে আমাদের ভোট দাও, তোমাদের আমরা রক্ষা করব। এখন বলছে না না, ট্রেন বন্ধ করো, বাস বন্ধ করো, স্কুল কলেজ বন্ধ করো, দানা এসেছে, তোমাদেরকে কি করবে? হ্যাঁ, তোমাদেরকে নষ্ট করে দিবে, ক্ষতি করবে, সাবধান হয়ে যাও তোমরা। মানে তোমরা নিজেরা সাবধান হও। তাহলে সরকার যে বলছিল আমাদেরকে রক্ষা করবে, তাহলে রক্ষা করতে পারবে? এই প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করবো আমরা, সরকার ভাওতাবাজি দিবে, কিন্তু কোনোদিন আমরা নিজেকে রক্ষা করতে পারবো না, সরকার নিজেও রক্ষা করতে পারবে না, কোনো মন্ত্রী নিজে রক্ষা করতে পারবে না নিজেকে। এই আইলা, সুনামি, মহাসাইক্লোন যে এসেছে, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। এটা কেন হয়েছে? তার কারণ আমরা প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করছি। তার মানে প্রকৃতি মাতা হচ্ছেন ভগবানের শক্তি। তো এই প্রকৃতি ভগবানের ইচ্ছাতে চলে, কিন্তু আমরা পাপকর্ম করে প্রকৃতিতে কিছু নিয়মকে লঙ্ঘন করার ফলে আমরা নষ্ট করে দিচ্ছি। তো সেই জন্য এই দানা চলে এসেছে, সবাই ভয়ভীত হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের বিল দিতে হবে। আসল বিল হচ্ছে হরিনাম। সেই হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে বিল পেমেন্ট। এটা যদি আমরা করব, কিছু লোক করে বলে সঠিকভাবে, তাই আমরা এখন জীবিত আছি। মাঝে মাঝে
চাষ হয়, শাকসবজি আমরা পাই, কিন্তু যদি ভগবান বৃষ্টি বন্ধ করে দিবে তাহলে আপনার কোটি টাকা থাকলেও কোটি কোটি টাকা থাকবে, সেই কাগজটা নিয়ে আপনি বাজারে ঘুরে একটু চাল পাবেন না, একটা শাকসবজি পাবেন না, ওই যে মাংস খাবেন বলছেন গরু ছাগল, সেটাও পাবেন না। কেন? এই গরু ছাগল শাকসবজির উপরে নির্ভরশীল। মানুষ মাংসাশী নয়, হ্যাঁ, তারা নিরামিষাশী, কিন্তু নিরামিষ খাওয়াও পাপ, সেটাও চুরি করা, ওটাও হত্যা করা। ওটা যেহেতু ভগবানের, তাই আদেশ দিয়েছেন এই শাকসবজি নিবেদন করে খেলে প্রসাদ হবে। যেমন আজকে এখানে রবিলোচন দাস অধিকারী প্রভু, শ্রী জয়প্রদাস স্বামী গুরু মহারাজের দীক্ষিত ভক্ত, এখানে উনি আয়োজন করেছেন যে ভাবলেন আমি সমাজ সেবা করব। তো প্রকৃত সমাজ সেবা হচ্ছে সেটি যে মানুষকে ভাত ডাল বিতরণ নয়, প্রসাদ বিতরণ। সেই ভাত ডালকে ভগবানের নিবেদন করে বিতরণ করা। সেখানে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বিচার নয়। যে এই প্রসাদ পাবে, আর ভগবানের কথা যে আইনগুলি ভগবান গীতা ভাগবতে দিয়েছেন, সেগুলো আমরা কেন আলোচনা করছি না, সেটা যদি আমরা শুনে গ্রহণ করি তাহলে আমরা পবিত্র হব। তখন সমাজকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলব। যেখানে যুদ্ধ, মারামারি, হিংসা, কাটাকাটি এই যে চলছে, রাজনৈতিক দল যত বাড়বে তত যুদ্ধ হবে, যত সাম্প্রদায়িক বাড়বে তত যুদ্ধ হবে। আমাদের জীবনে, মনুষ্য জীবনে আত্মার একটি মাত্র ধর্ম, সেটি হচ্ছে আল্লাহ গড ভগবানের সেবাতে নিযুক্ত হওয়া, অন্য কারো সেবা নয়। ওটাকে বলে ভক্তি। তো এই ভক্তির দ্বারা জগতে কি হবে না, মঙ্গল হবে। তো সেজন্য রাজার কর্তব্য, যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হবেন তিনি নিজে ভক্তি করবেন, তিনি নিজে কৃষ্ণ ভক্তি করবেন। তার মানে তিনি নিজে মদ্য মাংস খাবে না, আর অনুমোদনও করবে না। কেন? এগুলির দ্বারা মানুষ, তার প্রজা, তার পুত্রবৎ, আপনার ছেলেকে আপনি মদ খেতে অনুমোদন করবেন? করবেন না। কিন্তু সে হচ্ছে বাবা। কিন্তু রাজা কি করে বাবা হলো? মদ ওর অনুমোদন করছে, সে বাবা নয়। কসাইখানা অনুমোদন করছে, তাহলে তারা কি করে রাজা হলো? হতে পারলো না। সেই জন্য অনেক সময় আমরা বুঝতে পারি না। আপনার ছেলে আপনার কাছে যদি বলে বাবা আমি মদ খেতে যাব, টাকা দাও, আপনারা দিবেন? মদ খেতে টাকা চাইবে বা ছেলে দিবেন? কেউ দিবে না। কিন্তু আপনার ছেলে কোনো মতে বাবার পকেট থেকে টাকা নিল, চুরি করে নিয়ে মদের দোকানে যাবে, সেখানে এই টাকাটা দিয়ে মদের দোকানদারকে বলে আমাকে মদ দাও, মদের দোকানদার দিবে না? দিবে না? দিয়ে দিবে। কিন্তু আপনি বাবা, আপনার কাছে টাকা চাইছে মদের জন্য, আপনি দিচ্ছেন না, কিন্তু মদের দোকানদার দিয়ে দিবে। সে দেখবে না বাচ্চা না যুবক না কি, এটা দেখবে না। তাহলে প্রকৃত বাবা হন। ওই মদের দোকানদার সেখানে বসে আছে, সেখানে আপনার ছেলে টাকা দিলেই মদের দিয়ে দিবে, তবে ওরা বাবা নয়। তার নিজের ছেলেকে দিবে না, কিন্তু আপনার ছেলেকে নষ্ট করে দিবে। তো সেই জন্য আমাদের বুদ্ধিমান হতে হবে। সেই জন্য ভগবানের আরাধনা, ভগবান গীতায় জানালেন যে সমস্ত কিছু আমার সম্পত্তি, আমি হচ্ছি ভোক্তা, তাই আমার সেবায় নিযুক্ত করো। এই জন্য কৃষ্ণ এই দ্বাপর যুগে আবির্ভূত হয়ে মাখন চুরি করলেন। কেন চুরি করলেন না? ওই যে সব ব্যক্তিরা ভাবছিল এই মাখনগুলি আমাদের, তাই সমস্ত কিছু কৃষ্ণের। তিনি ছোট শিশু হয়ে এসেছেন যশোদার পুত্র রূপে, নন্দনন্দন রূপে, কিন্তু তিনি সব মাখন গিয়ে চুরি করে। তার মাখন বাড়িতে অভাব নেই, অনেক মাখন আছে। মা যশোদা বলছে তোমার জন্যই সব। তো সেজন্য কৃষ্ণ জানে মা যশোদা সব আমার জন্যই, কিন্তু অন্যরা তাদের মাখনটাও আমাকে নিতে হবে। সেখানে অনেক গোপীরাও চায়, রেখে রেডি করে রাখে যে কৃষ্ণ যেন আসে এগুলি নিয়ে যায়। তো সেখানেও কৃষ্ণ গিয়ে চুরি করছে। তার মানে তাদেরকে কৃপা করার জন্য ভগবান যাচ্ছেন। কেন? গীতায় কৃষ্ণ বললেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে।
ইতিমত্তা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা। সব কিছু আমার থেকে এসছে, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, যা কিছু আমরা দেখছি। আর এইগুলি যারা বুঝতে পারে এইসব ভগবান গড আল্লাহর, তারা বুদ্ধিমান। আর সেগুলি কি করবে না ভগবানের সেবাতে লাগাবে। তো সেজন্য ভুক্তারম যজ্ঞ তপসাম, কে ভুক্তা এইগুলির না ভগবান। এই জন্য আমরা যা কিছু দেখছি, শাক সবজি ফল মূল যা কিছু, এখানে ভগবান হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন ভুক্তা। আমরা কাপড়ও নিয়ে আসিনি যে আমরা দাবি করছি এটা আমার, সেই জন্য আমরা শাস্তি পাচ্ছি। চাকর যদি কেউ মনে করে একটা মালিকের বাড়িতে চাকরি করলো, সেখানে যদি সে তার নিজের মতো মালিকের জিনিসটা দিয়েছে, মালিক বলছে এইগুলি রান্না করো, তখন রান্না করে চাকর নিজে খেয়ে নিল মালিককে না দিয়ে, সে চাকর ওই মালিকের বাড়িতে থাকতে পারবে? থাকতে পারবে না, তাকে মালিক লাত মেরে বের করে দিবে। তাহলে কার দুঃখ হলো? চাকরেরই দুঃখ হবে। তা আমরা ভগবানের সেবা করব, ভগবান মালিক, আমরা চাকর। আমরা তার নির্দেশ গীতা ভাগবতে আছে, যৎ করুষি যৎ জুহসি যৎ তপস্যসি দদাসি যৎ তৎকুরুষ মদর্পণম। এই তুমি যে কিছু কর্ম করছো, সর্বকর্মাণি অপি সদা, সব কিছু মত ব্যাপাশ্রয়ে করো, আমাকে আশ্রয় করে করো। কেন? তুমি চাকর, আমার অংশ। তো এটি যখন আমরা করব, যদি কোনো চাকর তার মালিকের নির্দেশ পালন করে, কখনো কখনো চাকরকে মালিক তার এসি গাড়িতে করে ঘোরাতে নিয়ে যায় না? তাহলে একই গাড়িতে মালিক রয়েছে আবার চাকরও রয়েছে, তাহলে চাকর কি মালিক হয়ে গেল? তেমনি একই গাড়ির মধ্যে চাকর মালিক থাকলেও চাকর তার চাকর পদবিতে থাকবে আর মালিক তার মালিক। কিন্তু সেই চাকর ওই মালিকের গাড়িতে একসঙ্গে ঘুরে বেড়ায় যে মালিকের নির্দেশটা যথাযথভাবে পালন করে, আর সেই চাকর মালিক যা খায় সেটাও সে খেতে পারে। হ্যাঁ কি না? আমরা এটা দেখি, মায়াপুরে অনেক বড় বড় লোকেরা আসে তাদের চাকর চাকরানিকে নিয়ে, তার প্রভেদটা বোঝা যায়। চাকর ব্যাগ টেক নেয়, বাচ্চাটাকে নেয়, আর কাপড় চোপড় থেকে দেখে বোঝা যায় যে এটা চাকর আর ইনি মালিক, মালিকানি। আবার যখন ওখানে গিয়ে গেস্ট হাউস এসি ঘর ভাড়া নিচ্ছে, চাকরানিও ওই এসি ঘরে থাকছে। আবার যখন আমাদের ওখানে একটা প্রসাদ দেওয়া হয়, অনেক রকম পদ থাকে, ভগবানকে নিবেদন করে, সেটা দাম 150 টাকা, ওটা বলে রসামৃত, রাধা রসামৃত, খুব অনেক পদ থাকে। তো মালিক ওইখানে গিয়ে টিকিট কেটেছে, আর ওই এসি ঘরের মধ্যে টেবিল চেয়ারে চাকর ওই পাশে বসেও ওই এসি রুমে ওই রসামৃত 150 টাকার টিকিটের প্রসাদটাও মালিকের সঙ্গেও খাচ্ছে। তো আমাদেরকে বুদ্ধিমান হতে হবে। প্রকৃত চাকর আমরা সবাই চাকর, কিন্তু আমরা সবাই মালিক সাজার চেষ্টা করেছি, যার ফলস্বরূপ বারবার আমাদের লাথি খেতে হচ্ছে। মায়ার লাথি খেয়ে চিরদিন বলে কভু রাজা কভু প্রজা। দেখুন, কেউ রাজা হয়ে গেছে, আগে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, এখন নেই, প্রজা। আগে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, উনি তো অপ্রকট দেহত্যাগ হয়ে গেল, কিন্তু উনি প্রজা হয়ে গেলেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। কভু রাজা কভু প্রজা, এই জ্ঞান অর্জন করতে হবে। আসলে এইখানে আমরা হচ্ছে এই জড়জগতে, কিন্তু ভগবান সবসময় তিনি রাজা, সেটা প্রত্যেককে শিখাতে হবে। তো সেটা যদি আমরা না জানবো, আমরা মালিক হয়ে যাব। যখনই দেখছি আমি নেকেট হয়ে এসেছি, কি করে প্রমাণ? না আমার ছেলে জন্ম হয়েছে নেকেট হয়ে, তাহলে আমার জন্মটা কাপড় চুপড় হয়ে ছিল না। তো এইরকমভাবে আমরা নিজেকে উপলব্ধি করব, তাহলে এইগুলি আমার ছিল না, এইগুলি কেউ তৈরি করেছিল, তার আমার বাবা করেছিল, বাবাকে এই জমিটা আর কেউ দিয়েছিল। তার মানে এই সম্পত্তিটা যে খুঁজে খুঁজে আমরা দেখি, এই কারো আমেরিকারও নয়, ভারতেরও নয়, পাকিস্তানেরও নয়, এই সমস্ত সম্পত্তি জায়গা সব গড আল্লাহ ভগবানের। এই জন্য গড বলে খ্রিস্টানরা, জি মানে জেনারেটর সৃষ্টিকর্তা, ও অপারেটর মানে পালনকর্তা, ডি ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা। এই জন্য তাকে গড বলে, এই জন্য আল্লাহ বলে, এই জন্য ভগবান বলে, একই অর্থ। কেবল ভাষাতে গড ইংরাজিতে বলছে, আরবিয়ান ভাষায় মুসলিমরা
আল্লাহ বলছে, আর হিন্দুরা ভগবান বলছে। কিন্তু সেই ব্যক্তি যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, তার নাম কি? তার নাম কৃষ্ণ। এই জন্য এই কলিযুগে ভগবানের নাম রূপে, আল্লাহ নাম রূপে, গড নাম রূপে এসেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যখন আমরা পালন করব, আইন এটা শুনে গ্রহণ করে নিব, তখন কি হবে? যত শুনে টাচ করতে থাকবো, হরে কৃষ্ণ এটাকে গ্রহণ করতে থাকবো, তখন আস্তে আস্তে শ্রবণাদি শুদ্ধ চিত্তে, তখন আমার হৃদয়টা আস্তে আস্তে পবিত্র হতে লাগবে। তখন এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে কাম ছিল কেবল নিজের ইন্দ্রিয় প্রীতি করব, কি না কেবল খারাপ জিনিস দেখব, তারপরে আমার না দেখতে পেলে ক্রোধ হবে, তখন কোথায় হাতাহাতি করে মেরে ফেলবে লোকে, তেমন ওটা ভালো না। কিন্তু যখন আমার কাম, ইন্দ্রিয়ের যে ইচ্ছা এসেছে, এই ইন্দ্রিয় ভগবান দিয়েছেন, তার কি ইচ্ছা? তিনি চেয়েছেন যে এই জিহ্বা দিয়ে তাকে নিবেদিত প্রসাদ খাও। যেমন মালিক চেয়েছে তুমি ভালো করে রান্না করো, তারপরে আমাদের দাও। তখন চাকর মালিকের ইচ্ছায় রান্না করে মালিককে খাওয়াই দিল। মালিক বলছে, এই ভোলা, তুই খেয়ে নিস, তোর একটা ঘর, ওখানে থাকবি, দুর্গা পূজা এসছে, তোর জন্য এই কাপড়টা এনেছি। কেমন? মালিক নিজেই বলবে। তো সেই রকম আমাদেরকে বিচার করতে হবে। তো সেজন্য আমরা শিল প্রভুপাদের শিক্ষা, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি গীতা ভাগবতের শিক্ষা দিয়েছেন যে কাম কৃষ্ণ কর্মার্পণে, তার মানে ভগবান গড আল্লাহর যে ইচ্ছা অনুসারে কর্ম সম্পাদন করো। তার মানে চোখ দিয়ে দেখবেন, দেখা বন্ধ করতে পারবেন না। এই চোখের যে ইচ্ছা দেখা, কি দেখবেন? আজে বাজে ছবি দেখবেন না। আচ্ছা, আজে বাজে জিনিস দেখে আমাদের মন চঞ্চল হয় কিনা? তাহলে আমি যদি শিক্ষিত হলাম, তাহলে আজে বাজে জিনিস দেখবো কেন? তাহলে আমার জ্ঞানটা গাধায় পরিণত হয়েছে, স্কুল কলেজের ডিগ্রিটা গাধাতে পরিণত হয়েছে। আমি দেখলাম এই সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর, তারপরে আমি স্কুল কলেজ ডিগ্রি পেয়েছি, সিগারেটে লেখা আছে যে আমি ধূমপান করছি। তাহলে এটা কি হলো? বুদ্ধিটা গাধায় হয়ে গেল, তাহলে অল্প বুদ্ধি। তাহলে ওই জ্ঞানটা মায়া চুরি করে নিয়েছে। তাহলে আমার স্কুল কলেজে যাওয়ার কি দরকার? এই জ্ঞান অর্জন করার কি দরকার? তো সেই জন্য এই গীতা ভাগবত শিক্ষা প্রদান করতে ছিল প্রভুপাদ, তিনি ইস্কন ভক্তদের, ইস্কন প্রতিষ্ঠা করে সারা ইস্কন ভক্তদের বলেন, তোমরা সর্বত্র ঘুরে ঘুরে এই গীতা ভাগবতের শাস্ত্রের কথা, ম্যানুয়াল বুকের কথা, মনুষ্য দেহরূপক যন্ত্রটিকে অপারেটিং করার কথা ঘোষণা করো, প্রকাশ্যে বলো মানুষের কাছে গিয়ে। এই জন্য আমরা বলছি শাস্ত্র কথা এরকমই। আমাদেরও তো খারাপ লাগবে যে আমি তো ধূমপান করি, গাধা বলা হচ্ছে। হ্যাঁ, তা আমি স্কুল কলেজে গেলাম অত টাকা খরচ করে, তারপরে সিগারেটটাকে ক্ষতি করলাম দেহটাকে, বাবা মা এত খরচ করলো, তাহলে বুদ্ধির গাধার বুদ্ধি। এই জন্য গাধা বলা আছে, যে আমি প্রকৃত বুদ্ধিমান নই। যে সিগারেটটা স্মোকিং ইঞ্জুরিয়াস হেলথ, চায়ে নিকোটিন কফিন আছে, ক্ষতি করছে। ব্রিটিশরা বিনা পয়সায় দিয়েছিল, মদ মাংস তারা বিনা পয়সায় দিয়েছিল। তারা বলেছে নরমান শক্তি থাকবে না। বিলাতি ডাক্তাররা যখন ব্রিটিশরা এসে শাসন করছিল, তাদের ডাক্তাররা ভারতবাসীদের বলছে, আরে মাংস খাও, নাহলে এই নরশরীরের শক্তি থাকবে না। কিন্তু আমরা ভারতবাসী গীতা ভাগবত জানি, গীতা ভাগবতে কি লেখা আছে আমরা দেখলাম না। যে এই মৎস্য মাংস তো মানুষের খাদ্য নয়, এটাতে খেলে শক্তি হবে। এরা যে আমাদেরকে বোকা বানাচ্ছে, আমি যদি জ্ঞানী হয় তাহলে আমাকে বোকা বানাচ্ছে। যে গরু ছাগল তো শাক সবজি খেয়ে শক্তি অর্জন করে, তাহলে আমি ভায়া হয়ে কেন গরু ছাগল খাবো? তাহলে তো আমি মূর্খ, তাহলে ব্রিটিশরা আমাদের বোকা বানাচ্ছে। না, তোমাদের কথা আমরা শুনবো না। এরকম কে করেছে? প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা একজন ব্যক্তি সারা বিশ্বে গিয়ে তুলপাড় করিয়েছেন। যারা গরু রক্ত, গো মাংস মানুষকে খেত, এবং যেসব ব্রিটিশরা এখানে আমাদের চা, বিড়ি, সিগারেট, মদ্য, মাংস খাওয়াই গিয়েছিল, প্রভুপাদ গিয়ে এখন যান ব্রিটিশে, কত ব্রিটিশ লোকেরা এখন পান পর্যন্ত খায় না, চা, মাছ, মাংস তো দূরের কথা। হ্যাঁ, তারা এখন ধুতি পরে, তিলক পরে, আর কণ্ঠিমালা পরে,
তারা শাক সবজি ভগবানের নিবেদন করে খায়। ভোরবেলা উঠে, আমাদের মতো এখন শুয়ে থাকে না 12টা। আগেকার লোকেরা, আমি নিজে দেখেছি ছোটবেলায়, আজ থেকে প্রায় 60 বছর আগের কথা বলছি। 60 বছর হয়নি, 2 বছর কম, 58 বছর হয়ে গেল। তখনকার কথাও বলছি যে আমরা ভোরবেলা বাবা মা উঠতো, আমাদেরও উঠে দিত। বুঝতে পারছেন? ভোরে স্নান করো, ভোরবেলায় শৌচকার্য সমাপ্ত করো, সেখানে ঠাকুরকে শঙ্খ বাজিয়ে ধূপ দানা দেওয়া। তখন আগেকার 50-60 বছর আগে লোকেরা ওইসব করত। তারা এখনকার লোকেরা কি করছে? নিশাচর হয়ে গেছে। নিশাচররা রাত্রে যে ঘুরে, কারা? নিশাচর প্রাণী। আর এখন মানুষ 12টা-1টা পর্যন্ত না ঘুমিয়ে থাকে, তো শরীরে অসুস্থ হবে না? এই যন্ত্রটা তো এর জন্য নয়। তাকে ঘুমাতে হবে 10টায়, উঠতে হবে 4টায়। তাহলে সূর্য উদয়ের আগে উঠে যাবে, স্নান করে নেবে, তখন অ্যান্টিবায়োটিক তৈরি হবে, শরীরে রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়বে। এগুলি বিজ্ঞান। কিন্তু আমরা বিজ্ঞান জগতে বাস করি অজ্ঞান। এই জন্য মানুষকে মূর্খ, গাধা, প্রভুপাদ বলছেন যে এই স্কুল কলেজের যে শিক্ষা এখন মানুষকে গাধাতে পরিণত করছে। কেন না? এই ব্রিটিশদের কার্যকলাপ তারা বুঝতে পারে না, আর তাদের সেই শিক্ষাগুলিকে এখন গ্রহণ করে মদ মাংস খেয়ে হসপিটালে 99.9% মানুষ হসপিটালে রোগী। কে দেখুন? মৎস্য মাংস ভুজি, মদ খাওয়ার লোক, সিগারেট খাওয়ার লোক, বিড়ি চা পান খাওয়ার লোক, সব হসপিটালে। হিসাব করে দেখবেন কি, যদি একটু বুদ্ধি থাকে, মাথায় ঘিলু থাকে, তাহলে বিচার করুন। এটি প্রভুপাদ প্র্যাকটিক্যাল, বাস্তবে ওই সব যারা করত তাদেরকে পরিষ্কার করে দিলেন। তারা এখন পবিত্র হয়ে গেছে, তারা এখন শুদ্ধ হয়ে গেছে। হিংসা ভাব ছিল, তারা এখন আর মানুষকে খেত, সেটা নেই। তো এই জন্য প্রসাদ, জিহ্বা দিয়ে প্রসাদ খেতে হবে, জিহ্বা দিয়ে ভগবানের কথা বলতে হবে। কথা বলা নিষেধ নেই। রাজনৈতিক কচকচানি গিয়ে জিন্দাবাদ দিবেন না, সেখানে তাদের কথা শুনে যাবেন, আপনি হত্যা হয়ে যাবেন। দেখবেন একটা রাজনৈতিক কথা শুনলেন, দলে গেলেন, আর একটা দল আপনাকে শুট করে দিবে। তার মানে শ্রবণ কৃষ্ণের কথা শুনতে হবে, রাজনৈতিক কথা নয়। সেই কথা আপনি শুনে দলে ঢুকে গেলেন, আর এক দল আপনাকে শুট করে দিবে। ও তুই ওই দলে গিয়েছিস, আমাদের দলে নেই, তখন শুট করে দেবে। তাহলে শ্রবণ কি করতে হবে? যে কথা শুনে হৃদয় পবিত্র হবে, মানসিক শুদ্ধ হবে। তো সেই কথা, ভগবানের নাম, গীতার কথা, তো সেজন্য এইগুলি আমাদের শুনতে হবে। এই জন্য প্রভুপাদ সারা বিশ্বে বলেন প্রসাদ খাও, শাক সবজি রান্না করে। গীতায় ভগবান বলেন পত্রং পুষ্পম, এগুলি আমাকে নিবেদন করলে আমি গ্রহণ করি, তখন ওখানে আর পাপ থাকে না। যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্যতে সর্বকিল বিষয়, তখন তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো এই জন্য ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে আবির্ভূত হয়ে তিনি এই দামোদর লীলা করলেন, যেখানে তিনি মাখন চুরি করলেন। তিনি দেখবেন রাসলীলা করলেন, গোপীগণের বস্ত্র চুরি করলেন। এটা খুব সামাজিক দিকে খারাপ। বস্ত্র চুরি করা কারো মহিলাদের, এটা খারাপ না? গোপীদেরকে, মহিলাদের সাথে একটা পুরুষ নাচবে, ওটা খারাপ না? খারাপ। এইখানে যদি আমরা কোনো 2-4টা মেয়েকে নিয়ে নাচি, তখন লোকেরা খারাপ বলবে। আপনার স্ত্রীর সাথে, আপনার মেয়ের সাথে আপনি নাচলে খারাপ কেউ বলবে না। কিন্তু যদি আপনি রাস্তায়, আপনার মেয়ে পালাচ্ছিল, কোনো পরীক্ষায় ফেল করেছে, আপনি বকেছেন, মেয়ে সন্ধ্যাবেলা আপনি বকার ফলে পালিয়ে যাচ্ছে, আর আপনি বাবা তার পিছে দৌড়াচ্ছেন, তখন গ্রামে বাহিরের লোক দেখছে যে এই পুরুষ লোকটা এই ইয়ং মেয়ের পিছনে দৌড়াচ্ছে, তার হাত ধরে টেনে নিয়ে আসছেন। তখন কি বলবে? যে জানে না, সে বলে এই লোকটা খারাপ, গালাগালি দিতে লাগবে। সবাই বলে দেখো এই লোকটা লম্পট, একটা সুন্দরী মেয়ের পিছনে দৌড়াচ্ছে। কিন্তু আরেকজন ভদ্র ব্যক্তি এসে জিজ্ঞাসা করবে, আরে এই লোকটা, সেখানকার লোককে জিজ্ঞাসা, এই লোকটা কে? এরকম এই মেয়েটার পিছনে দৌড়াচ্ছে, তার হাত ধরে টেনে নিয়ে আসছে। ওর বাবা, ওই মেয়েটার, ও পরীক্ষায় ফেল করেছে, বাবা বকেছিল, মেয়েটা এই জন্য দৌড়াচ্ছিল, তাই বাবা তার হাত ধরে ঘরে নিয়ে যাচ্ছে। তাহলে দুটি পার্থক্য এখানে দেখুন। একজন জানে না, আজে বাজে মন্তব্য করে, আর একজন জিজ্ঞাসু হয়ে সে ভালো মন্তব্য করে। হ্যাঁ ঠিক আছে, গালাগালি করলো না।
তাই আমরা ভগবান সম্বন্ধে না জানা দরুন আমরা ভগবান যে রাসলীলায় বহু গোপীগণের সাথে নেচেছেন, তাদের বস্ত্রহরণ করেছেন, আমরা যে কৃষ্ণকে যে সমর্পণ করেছি নিজেকে, ভগবান যে তুমি আমাকে গ্রহণ করো, তো মানে এই জগতে সব কিছু ভগবানের, তাই তিনি ভুক্তা, এইগুলি গীতায় বলা হয়েছে। তো তাহলে কৃষ্ণের যদি সব জিনিস হয়, তাই তিনি যদি নাচেন, তাহলে সেখানে আপত্তি করার কি আছে? তো সেজন্য আপত্তি কিছু নেই। তো এটা মানুষ জানে না। তাহলে যে বুদ্ধিমান হবে সেই জন্য ভক্ত থেকে জানবে, তার মানে ওই গ্রামের লোক থেকে জানবে, তার মানে যে গ্রামের লোক তাকে জানে, তাই ভক্ত ভগবানকে জানে। তাই জন্য ভক্ত মুখে ভগবানের কথা শুনতে, ওইরকম স্কুল কলেজ ডিগ্রিধারী লোকেদের থেকে ভগবানের কথা, গীতা কথা শুনতে বলা হয়নি। তারা নিজের ইন্দ্রিয় সুখের কথা বলবে। তারা ওই গীতা ভাগবতের এই রাধা কৃষ্ণের যে নিত্য লীলাকে, তারা নিজেদের ছেলে মেয়েদের কামক্রীড়াকে সমান করে দেখবে। কেন? তারা ওই দিকে আসক্ত। ভগবান যে চুরি করেছেন তারা সাধারণ মনে করবে, কিন্তু এখনো কৃষ্ণ যে চুরি করেছেন, এখনো সেই চুরি লীলা সারা জগতে ঘোষণা করে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ব্রজের প্রসিদ্ধ চোর হচ্ছে নবনীত চৌর। আর সেই চুরির যে চোর যিনি করলেন, তাকে বলা হচ্ছে কি শেষে? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুকুলম চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম নমামি পুরুষম নমামি। যে চোরদের অগ্রগণ্য যে পুরুষ, যে ভগবান কৃষ্ণ, তোমাকে আমি প্রণাম জানাই। চৌরাগ্রগণ্যম নমামি বলছেন, পুরুষম নমামি। তো সেই চোরেরদের মধ্যে যে রাজা, অগ্রগণ্য যে পুরুষ কৃষ্ণ, আমি তোমাকে প্রণাম জানাই। চোরকে কেউ প্রণাম করে না? দান্ডা মারে, সবাই দান্ডা মারে, কিন্তু কৃষ্ণকে সবাই প্রণাম করে। তার চুরি লীলা, তার রাসলীলা, গোপীগণের বস্ত্রহরণ লীলা। কেন? গোপীরা কৃষ্ণকে অর্পণ করেছে যে কৃষ্ণ তুমি আমার স্বামী, তোর স্বামী তার কাপড় নিতে পারে। তো আমরা অনেক মহিলা, আমার স্ত্রী আর অন্য স্ত্রী যদি আমরা যাই, সেখানে পাপ হয়ে যাবে, সেটা পাপ। তো এই জিনিসগুলি জগতে জানে না মানুষ। তাই জন্য গীতা ভাগবতের শিক্ষা সম্বন্ধে তাদের অজ্ঞানতার ফলে তারা দোষারোপ করে। তো সেজন্য গীতা ভাগবত শাস্ত্র ভক্তর মুখে শুনতে হবে। তো সেজন্য এখানে আপনারা দেখবেন দামোদর লীলাতে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন একটা দৌড়ি দিয়ে, তাই জন্য কৃষ্ণের নাম হয়ে গেল দামোদর। একদিকে কৃষ্ণকে বেঁধেছেন কমরে দৌড়ি, সেই দিন থেকে কৃষ্ণের নাম হয়ে গেল দামোদর। এই কার্তিক মাসে দীপাবলির দিনে ভোরবেলাতে হয়েছিল। তো যার ফলস্বরূপ এই মাসটা, কার্তিক মাসটাকে দামোদর মাস বলা হয়। গোপাল ভট্ট গোস্বামী তিনি বর্ণনা করছেন, যেহেতু কৃষ্ণ এই মাসে দীপাবলি দিনে ভোরবেলায় মা যশোদা তাকে রজবন্ধন করেছিলেন, বাঁধতে চাচ্ছিলেন, বাঁধতে পারছিলেন না। কৃষ্ণকে কেউ বাঁধতে পারে না, কেবল ভক্ত বাঁধতে পারে। তাই মা যশোদা হচ্ছেন ভগবানের নিত্যজন এবং অন্তরঙ্গ ভক্ত, তার ভৃত্য বশ্যতা স্বীকার করেছেন, তাই বন্ধন হয়েছেন। না বাঁধতে পারলেও কিন্তু যেহেতু মা যশোদার চেষ্টা আর কৃষ্ণের উপরে নির্ভরশীলতা, যার ফলে কৃষ্ণ নিজে বন্ধন হয়ে গেলেন। একটা দৌড়ি দিয়ে বাঁধতে যাচ্ছিলেন, 2 আঙ্গুল কম। 2টা দৌড়ি গিট দিলে ডবল হলো, সেই 2 আঙ্গুল কম। 3টা দৌড়িতেও 2 আঙ্গুল কম। এ হচ্ছে আশ্চর্য, অদ্ভুত। সেই জন্য ভগবানের লীলাকে বলা হয় অদ্ভুত, অদ্ভুত কর্মা। তুমি একটা দৌড়িতে 2 আঙ্গুল কম, ডবল হলো 2টা দৌড়ি একই রকম মাপে, তাই 2 আঙ্গুল কম। তো মানে গোকুলে যত দৌড়ি ছিল সব দৌড়ি গিট দিয়ে ওই 2 আঙ্গুল কম। এই জন্য ভগবান বিশ্বরূপ। তো মানে একটা বিশ্ব নয়, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত বিশ্ব এই জগতে রয়েছে, সব কিছুর তিনি আধার, তার থেকে এসছে। তাহলে আপনি কত দৌড়ি লাগবে বাঁধতে পারবেন? একটা ব্রহ্মাণ্ডের দৌড়ি নিয়ে এসেও বাঁধতে পারবে না, কেন? অনন্ত ব্রহ্মাণ্ড। তো কে বাঁধবে? কিন্তু কৃষ্ণ যদি নিজেকে বাঁধিয়ে দেন, একটা ছোট্ট দৌড়িতেও বাঁধা যাবে। আমার মনে আছে জগন্নাথপুরীতে একটা স্তম্ভ আছে, গরুড় স্তম্ভ। তো ওখানে অনেক লোক অহংকার করে যে এই গরুড় স্তম্ভটাকে আমি আলিঙ্গন করে
হাতটা ছুঁয়ে দিব, সে ছুঁইতে পারে না। একটা বাচ্চা ছুঁয়ে দেয়, একটা বয়স্ক লোক ছুঁতে পারে না। আমার মনে আছে একটা গ্রাম থেকে যে তারা সবাই মনে করছে যে পুরীতে যাব, তো একটা দাদু ও যেতে চায় না, কোথাও তীর্থযাত্রা করতে চায় না। তখন সব গ্রামের লোক তার ছেলে মেয়েরা বলছে, আরে সবাই যাচ্ছে, তুমি এইসব তীর্থযাত্রা করতে যাও? বলে না না, এই যে সমস্ত আমার যে চাষবাসগুলি আমি যদি চলে যাই, এগুলা কে দেখবে? মানে একদিনও যেতে চায় না। তার একটা পুঁই গাছের মাঞ্চা ছিল, তো ওই পুঁই মাঞ্চাটা কেউ না নিয়ে যায়, সেই জন্য সবসময় পাহারা দিত। তবে না না, আমার পুঁই মাঞ্চা আছে, এটা অত সুন্দর, আমি ছেড়ে যাব না। তখন সবাই অনুরোধ করাতে ও গেল, কিন্তু মনে কি নিয়ে গেল? পুঁই মাঞ্চা, কি হবে, আমি যাচ্ছি। পুরীতে গিয়ে সবাই জগন্নাথের দর্শন করছে, গরুড় স্তম্ভকে আলিঙ্গন করছে, ও গিয়ে গরুড় স্তম্ভ আলিঙ্গন করছে, পারছে না। বলছে কোথায় গরুড় স্তম্ভ, এই তো পুঁই মাঞ্চা দেখছি, মন্দির কোথায়? তার মানে ভগবান এরকমই, আমরা দেখতে পারবো না। দেখবেন মনের দ্বারা যখন আপনি কিছু ভেবে নিলেন, আপনার পাশেই আপনি কোনো কিছু একটা ভেবে নিয়েছেন, সেটাকে একদম মনোনিবেশ করে নিয়েছেন, আপনার পাশে আপনার কানে এসে চিৎকার করলেও আপনি বুঝতে পারবেন না। কখনো কখনো কেউ দেখবেন ছেলেমেয়েরা কারোর প্রতি ভালোবাসা হয়ে যায়, আসক্ত হয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন তার কানে মূলে যতই কিছু বলে বাবা মা, তখনও সে ভুলতে পারে না, সব সময় তার ওইটাই দেখতে পায়, হ্যাঁ কি না? তো ওইটা দেখতে পায়। তো সেজন্য মনের মধ্যে কৃষ্ণকে দেখতে কি করে পারবো? তার জন্য অভ্যাস যুগ। এই জন্য সর্বদা কৃষ্ণ ভাবনাময়, এই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে। এই জন্য এখানে লেখা আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সারা বিশ্ববাসী কি করে কৃষ্ণকে ভাববে? তো কি করে ভাববেন? সব কাজ ত্যাগ করতে হবে না। ভগবান বলছেন আমাকে ভাবতে গেলে সব কিছুতে আমাকে দেখো। তুমি চাষ করছো, এটা আমার জন্য করো। তুমি খাচ্ছ, প্রসাদ খাও। তুমি কিছু শুনছ, আমার কথা শুনো। তুমি কিছু দেখছো, আমাকে দেখো, আমার ধাম দেখো, আমার ভক্ত দেখো, আমার এই কথা আদেশ যেগুলি আছে গীতা ভাগবত, সেগুলি শুনে তুমি পালন করো। এই যে এখানে যারা ব্যবসা করছে, বা এখানে মাইকম্যান ভাই বসে আছে, উনি হয়তো কোনো মালিকের, বা উনি নিজে মালিক, বা কারো ইয়ে করছেন, চাকরি করছেন, তার মানে কিসের জন্য? বা মালিক হলো। তো সেই যে এখানে ভাড়া দিয়ে হয়তো 5,000 টাকা পেয়ে গেলেন, কিন্তু এটা কর্ম করার ফলে তার ফল 5,000 টাকা হয়ে গেল। ওটা উনি নিয়ে গিয়ে বলছেন এটা আমি ভোগ করব, তাকে এটাকে বলা হয় কর্মকাণ্ড, কর্মী। কিন্তু যখন এই 5,000 টাকাটা নিয়ে গিয়ে শাকসবজি, ফুলমালা এইসব এনে ভগবানকে ফুল অর্পণ করলো, চাল ডাল নিয়ে এলো, ফলমূল নিয়ে এলো, ভগবানকে নিবেদন করলো, এই কর্মের ফলটা যখন ভগবানকে দিয়ে দিল, তখন সেই শাস্তি পাবে না। কেন শাস্তি পাবে না? না, যখন এই যে 5,000 টাকা পেল, তো পরবর্তীকালে মাইকে আর টাকা পাচ্ছে না, করোনার সময় বন্ধ হয়ে গেল। এক সময় অনেক টাকা এসে গেছে, আবার এক সময় করোনার সময় সব মাইক টাইক আর চলছে না, বন্ধ হয়ে গেল। তখন আর লোকসান, খাবে কি? তার মানে কর্মের ফল এক সময় পেয়েছিলাম, নিজে ভোগ করে নিয়েছি, এখন পাচ্ছি না, কি ভোগ করবেন? তার মানে কি হলো? কর্মের ফলটা কি হলো? একটা হলো ভোগ করলাম সুখী, আর এখন পাচ্ছি না দুঃখী। তো মানে কর্ম করে যদি আমি নিজে ভোক্তা সাজবো, মালিক সাজবো, কর্মের ফল হবে সুখ আর দুঃখ। এটাকে বাস্তবে শিখুন সবাই। এই জন্য গীতায় কৃষ্ণ বললেন যে তুমি ভোক্তা নও, আদর্শ গৃহস্থ আশ্রম করো, এখানে সব ভগবানের। তো এইগুলি সব ভগবানকে দাও, আর প্রসাদ খাও, ফলটা ভগবানকে দিয়ে দাও। তো সেজন্য আমরা এই জন্য কর্ম শিখাই, সর্বকর্ম অপি সদা কুরবান মত ব্যাপাশ্রে মত প্রসাদাত মবাপ্নুতি শাশ্বতম পদম অব্যয়ম। তো এইভাবে একজন আনন্দ পাবে। তো সেজন্য চাকরি, ব্যবসা, চাষবাস কোনো কিছু ত্যাগ করবেন না। তো এইরকমভাবে যশোদা মাতা দুধ গরম করছে কৃষ্ণের জন্য, যশোদা মাতা দধি মন্থন করছে কৃষ্ণের জন্য, কৃষ্ণের জন্য সব। তো সেজন্য আমাদেরও ঠিক এইরকমই কর্ম ভগবানের জন্য করতে হবে। ভগবান যেটা চায় সেভাবে যদি করব, সেটা শুদ্ধ ভক্তি হয়ে যাবে। কিন্তু ভগবান এটা চায় আমার একটু কি ইচ্ছা, তো সেটা কর্ম
যোগের মধ্যে চলে যাবে, শুদ্ধ হবে না, হয়তো কিছুটা শুদ্ধ হবে, কিন্তু পরিপূর্ণভাবে কৃষ্ণের সম্পূর্ণ ইচ্ছা অনুসারে যখন চলবো। যেমন আমাদের কিছু ইচ্ছা হয়ে গেল, হয়তো শাকসবজি খাচ্ছি, কিন্তু না একটু লঙ্কা দিয়ে বেশি করে মশলা দিয়ে এটাকে ভোগ লাগাবো, ওটা ভালো, কিন্তু এটা ভগবানকে দিলাম, কিন্তু এটা শুদ্ধ ভক্তি হলো না, এটা কর্মমিশ্রা ভক্তি হয়ে গেল। কেন? এটা শুদ্ধ ভক্তি হলো না। কিন্তু ভগবান চেয়েছেন এইরকম করতে, সেভাবে যখন আমি রান্না করে ভোগ লাগলাম, তো এখন তো ভগবানকে দেখছি না। তাই ভগবানের প্রতিনিধি গুরুদেব বৈষ্ণব তিনি কিভাবে বলেছেন এটাকে রান্না করতে হবে, সেভাবে যখন আমি রান্না করলাম, তাহলে ওটা হয়ে গেল ভক্তি যোগ, শুদ্ধ ভক্তি হয়ে গেল। কিছুটা নিজের ইচ্ছায়, না এই লঙ্কাটা আমার খুব ভালো লাগে, একটু ঝাল করে ভগবানকে ভোগ লাগিয়েছে, ওটা কর্মমিশ্রা ভক্তি হয়ে গেল, এটা শুদ্ধ ভক্তি হলো না। একটু ভক্তি হলো, কিন্তু কর্মমিশ্রা হয়ে গেল। আর যখন দেখলো না, ভগবান বলছে না এরকম লাল লঙ্কা দিবে না, এরকম ভাবে সাত্বিক ভাব হবে, এরকম তুমি ভোগ লাগিয়ে খাবে, তো সেটা গুরু বৈষ্ণবদের নির্দেশে যখন চললো, তখন শুদ্ধ ভক্তি হয়ে গেল। তো সেই জন্য মা যশোদা, কৃষ্ণ ভালোবাসেন দুধটা, মাখনটা, সেই জন্য মা যশোদা তার মতোই, কৃষ্ণের ইচ্ছা মতোই দুধ, মিষ্টি দুধ এবং ছানা মাখন দিচ্ছেন। কিন্তু কৃষ্ণ একটু দুষ্টামি করে ভেঙে দিচ্ছে। কেন? নিজের সন্তান হয়েছে, মায়ের সাথে একটু আনন্দ, যে আমি যে তোমার সন্তান, আমাকে তুমি একটু যদি লাঠি পিটাই না করো তাহলে আনন্দ তো হবে না। সেই জন্য কৃষ্ণ চঞ্চলতা করছেন। চঞ্চলতা করলে কি হয়? সবাই তার স্মরণ করবে, আমার ছেলেটা খুব চঞ্চল, বলবে না? আপনার ছেলে যখন চঞ্চল এই বাড়ি চলে যায়, সেই বাড়ি, তখন আপনারা গুণগান করেন, চঞ্চল ছেলের গুণগান করে, স্থির ছেলের কেউ কিছু বলে না। যে একটু দুষ্টামি করে তার বেশি। তো ভগবান কৃষ্ণ দেখলেন আমি একটু দুষ্টামি করি, দর্দি ভাণ্ড ভেঙে দিই, মাখনগুলো রাখা হয়েছে বানরদেরকে খাওয়াই দিই। তো এরকম করার ফলে মা যশোদা ভাবছে তোমার জন্য এইসব আমি করছি, আর তুমি এইসব নষ্ট করছো, তাই আমি তোমাকে বাঁধবো, তোমাকে পিটাই করব। এই জন্য মা যশোদা তাকে ধরতে চাচ্ছিলেন, তাকে বাঁধতে যাচ্ছিলেন, কিন্তু ধরতে পারছিলেন না, কিন্তু চেষ্টা করলেন, তাই কৃষ্ণ ধরা দিলেন। বাঁধতে যাচ্ছিলেন, তাই বন্ধন হলেন, 2 আঙ্গুল কম হয়ে গেল, কিন্তু বারবার হলেও মা যশোদা ছাড়িনি, তাই ভগবান নিজে বন্ধন হলেন। তার মানে 2 আঙ্গুল কম মানে ভক্ত চেষ্টা করবে, ভগবানের সেবা বাধা আসবে। যশোদা মার অনেক বাধা এসেছিল, কিন্তু উনি ছাড়েনি, চেষ্টা করে গেছেন, তাই কৃষ্ণ ধরা দিলেন। তাই আমরা চেষ্টা চালাবো, অনেক পারিপার্শ্বিকভাবে বাধা আসবে, ছেলে মেয়ে থেকে বাধা আসবে, স্বামী থেকে আসবে, স্ত্রী থেকে আসবে, রাজনৈতিক নেতাদের থেকে আসবে, সব জায়গা থেকেই ভগবত সেবা করতে বাধা আসবে। কিন্তু আপনি যদি চেষ্টা করে চালিয়ে যাবেন আর ভগবানের উপরে নির্ভরশীল হবেন, একদিন ভগবানকে বাঁধতে পারবেন। তো মা যশোদা এই জন্য কৃষ্ণকে বেঁধে দিলেন, আর একটা দিকে উৎখুলে বেঁধে দিলেন। তখন মা যশোদা চলে গেলেন, কৃষ্ণ ওই উৎখুলটা নিয়ে হামাগুড়ি দিতে দিতে তার বন্ধুদের সঙ্গে, তাদের বাড়িতে একটা গাছ ছিল জামলা অর্জুন, মানে 2টি ভাগ, জামলা অর্জুন, বিরাট গাছ, বহুদিন থেকে আছে। কৃষ্ণ ঢুকে উৎখুলটাকে টান দিয়েছে, অমনি ওই গাছটা শব্দ করে ভেঙে পড়েছে। আর সেখান থেকে সখারা দেখছে 2টা দিব্য পুরুষ ওই গাছ থেকে বেরিয়ে হাত জোড় করেছে, তো ভগবানকে পরিক্রমা করেছে, কিছু প্রার্থনা করেছে, তারপরে চলে গেছে। আর এই শব্দটা এমন হয়েছে বজ্রাপাতের মতো, সারা গোকুলবাসী দৌড়ে এসেছে, কোথায় হলো, কি হলো। তখন খুঁজতে খুঁজতে দেখছে কৃষ্ণার উপরে ওই গাছটা পড়ে আছে, একটু ডালপালা, সখারা ওখানে রয়েছে, আর নন্দ মহারাজ এসে গেছেন, কৃষ্ণ বাঁধা আছে উৎকুল দিয়ে। কৃষ্ণ যশোদা নন্দ মহারাজকে দেখে কান্না শুরু করে দিয়েছে আরো জুড়ে, আগে কাঁদছিল না, এখন আরো জুড়ে কান্না করছে, কেন মা বেঁধে রেখেছে। তো নন্দ মহারাজ এসে সঙ্গে সঙ্গে খুলে দিয়েছেন, আগে কেউ খুলতে পারছিল না, সখারা খুলতে পারে না, সখ্য রসে ভক্তরা বাৎসল্য রসের যে বন্ধনকে খুলতে পারে না। তাই মা যশোদা যে বেঁধেছেন, তাই নন্দ মহারাজ এসে সব খুলে দিলেন। তখন জিজ্ঞাসা কে বাঁধিছিল, কৃষ্ণ আরো বেশি কান্না করছে, তখন কেউ বলছে মা যশোদা বেঁধেছিল। নন্দ মহারাজ খুব রেগে গেছেন আরো, আর জিজ্ঞাসা করছেন এই গাছটা এরকম ভাঙলো কি করে। তখন সখারা বলছে এই কৃষ্ণ এর ভিতরে ঢুকে টান দিয়েছে, এটা কেউ বিশ্বাস করছে না। বিশ্বাস করবে? ছোট্ট বাচ্চা অত বড় গাছকে টেনে ভাঙিয়ে দিতে পারে? তখন বাচ্চারা বলছে যে এখানে 2 জন পুরুষ বেরোলো, কৃষ্ণকে প্রণাম করলো, ঘুরে তাকে কিছু বললো, আবার তারা উপরে চলে গেল। কেউ বিশ্বাস করতে পারে না। ভগবান যুগমায়ার দ্বারা কৃষ্ণের এই অলৌকিক কার্যকলাপকে তিনি কি করছেন না, ঢেকে রাখছেন। কেন? না হলে
এই যে বাৎসল্য রসের যে ভাবটা তখন লুকিয়ে যাবে। ওইরকম ঐশ্বর্য দেখে ও ভগবান আমার পুত্র, এরকম ভাব নিয়ে ওই রকম আর ভগবানের সাথে যে ক্লোজ মানে অন্তরঙ্গ, যে কৃষ্ণের সাথে যে একদম অত আনন্দ, সেটা আর হবে না, ঐশ্বর্য ভাব হিসেবে। সেজন্য ওই জামালা অর্জুন বৃক্ষ তারা কে ছিল না, নলকুবের আর মণিগ্রীব ছিল পূর্ব জীবনে। নেকেট হয়েছিল মানে উলগ্ন হয়ে বিবস্ত্র। তো এই কলিযুগে আমরা যদি নেকেট হয়ে ঘুরব, বিবস্ত্র হব, তাহলে গাছ হয়ে জন্মাতে হবে। প্রকৃতির নিয়মটা এরকমই। যদি কেউ মাংস খাবে তাহলে তাকে বাঘ হয়ে, কুকুর হয়ে, এরকম তার শরীরটা পরবর্তী জন্ম হবে। এগুলি কেন? এই আত্মা এরকম দেহ করছে না, আমার কর্ম আসক্তি দেহত্যাগের সময় কি ছিল। দেহত্যাগের সময় যদি আমার মাংসের প্রতি আসক্তি হবে কেন না, সারা জীবন মাংস খাচ্ছি, সারা জীবন আমি খারাপ চিন্তা করছি। কেউ যদি সারা জীবন স্ত্রী চিন্তা করে, তার পরবর্তীকালে সে পাইরি হয়ে জন্মাবে পুরুষ। আর যদি মহিলা মানে সে যদি পুরুষের চিন্তা করে, সে পুরুষ হবে। এই জন্য সে কি মনুষ্য দেহ পাবে তা না। এগুলি ভাগবতে এই সমস্ত সিদ্ধান্ত রয়েছে, সেজন্য আমাদের সাবধান থাকতে হবে। এই জন্য এই যে নলকূপের গাছ হয়ে গেল কেন না, তারা নেকেট হয়ে সেই স্বর্গরাজ্যে মন্দাকিনী সরোবরে তারা কি করছে না, অপ্সরীদের সাথে জল ক্রীড়া করছে, মদ পান করেছে। যখন কেউ মদ পান করে অহংকার হয় টাকা পয়সার, তখন হিতাহিত জ্ঞান থাকে না যে আমি গঙ্গাতে স্নান করছি, কি খারাপ কাজ করছি, মহিলাদের সাথে নাচছি, মদ খাচ্ছি, বুঝতে পারে না। নারদ মুনি এসে গেছেন, তখন ওই মেয়েরা কাপড় পরে পালিয়ে গেল। আর এই দুইজন কুবেরের পুত্র, স্বর্গের যে কোষাধ্যক্ষ তার পুত্র নলকুবের মণিগ্রীব, এরা কি করছে না, মদিরা বিক্ষোভে ওই মহিলাদের খুঁজে বেড়াচ্ছে কোথায়। কিন্তু নারদমুনি যখন এসছেন, নারদমুনিকেও বুঝতে পারছে না, হিতাহিত জ্ঞান নেই, কেন তাদের মনে ওই কামাসক্ত। তখন নারদমুনি দেখলেন এ তো কুবেরের পুত্র, এদের মঙ্গল করা দরকার। তখন অভিশাপ দিলেন, তোরা বৃক্ষ হয়ে যাও। তার মানে যদি কেউ নেকেট হবে, আজকাল মানুষ তো অর্ধলগ্ন হয়ে দেখাতে চায় শরীর, তো সেজন্য উলগ্ন হলে ভগবান দেখবেন তুমি গাছ হবে, পরবর্তী জন্ম তোমার গাছে হয়ে যাবে। দেখো গাছ হয়ে সারা জীবন নেকেট হয়ে থাকো, কোনো অসুবিধা নেই, খরা বৃষ্টি জল কত রকম হবে, তো কত কষ্ট। তো সেজন্য মনুষ্য দেহকে হারাবেন না। এই দেহকে শুদ্ধ করার জন্য এই জন্য সাধু সঙ্গে ভগবানের কথা শুনে ভগবানের নাম রূপক জল বা ভক্তি রূপক জল আমাদের যে হৃদয়ে যে ভক্তি আছে তার সাথে টাচ করুন। টাচ হলে অটোমেটিক প্রকাশিত হবে, তখন আনন্দ পাবেন। তো এই জামালা অর্জুন বৃক্ষ নারদমুনির অভিশাপে কুবেরের দুই পুত্র হয়েছিল, তখন তারা ক্ষমা চাইল, প্রভু হে নারদমুনি আমাদের ক্ষমা করুন। যখন কেউ ক্ষমা চায় তখন তাকে সংশোধন করান, বলে তুমি গাছ হবে, তোমরা দুই ভাই, কিন্তু গোকুলে নন্দ মহারাজের বাড়িতে তোমরা জামালা অর্জুন বৃক্ষরূপে আসবে। কৃষ্ণ যখন লীলা করবেন দ্বাপর যুগে নন্দ মহারাজের পুত্র যশোদার পুত্র রূপে, তখন উৎকুলে বেঁধে থাকবেন মাতা যশোদা, আর সেই উৎকুলের টানে তোমাদের ভাঙ্গ হবে এবং তোমার স্বরূপ পাবে, আর কৃষ্ণের দর্শন করে তোমরা মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য আমার অনুরোধ যে আমরা শুনলাম এই সমস্তগুলি গীতা ভাগবত শাস্ত্রের কথা, যাতে আমরা এগুলি ক্রমে ক্রমে সাধু সঙ্গ করি, যেখানে কৃষ্ণের কথা শোনার সুযোগ আছে। এই জন্য নামহট্ট সংঘ, এখানে নামহট্ট সংঘ ইস্কন অনুমোদিত আছে। অভ্যাস করতে লাগুন যে না আমি একমালা হরে কৃষ্ণ মন্ত্র, ভগবানের নাম, আল্লাহর নাম, গডের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা জপ করব আজ থেকে। এটাই হচ্ছে সাধু সঙ্গ, মানে অনুগমন করা। শুনলাম কানে বের করে আবার যেই না, যদি গ্রহণ করবেন তখন এই হরিনাম একমালাই আপনাকে হৃদয়কে পবিত্র করবে। তখন আবার মনে হবে যে না না আমি এই জীবকে হত্যা করছি, কত কষ্ট পাচ্ছে, ছটফট করছে। আমার ছেলেকে যদি কেউ হত্যা করে আমার সামনে, তাহলে ও ছটফট করবে, আমি তো কান্না করব। তাহলে ছাগলের কি ছটফট করছে, তার মা বাবা হয়তো কেউ আছে, তারাও কষ্ট পাচ্ছে। তো এইরকম বিবেক আসবে, নাহলে বিবেকহীন হয়ে যাবেন। এই বিবেকহীন বলে তাই অন্যের ছেলে মেয়েদের আমরা কাটছি, গরু কাটছি, ছাগল কাটছি, মুরগি কাটছি, তাদেরও ছেলে মেয়ে আছে। একটা বাচ্চা তার পূর্বজীবনের স্বীকৃতির ফলে
তার মাকে জিজ্ঞাসা করছে, যখন কথা বলতে পেরেছে, মা জিয়ন্ত মাছ কাটতে যখন সে ছটফট করছে, বলছে, জিজ্ঞাসা করছে, মা এর কি মা আছে? বলছে হ্যাঁ, তার মা বাবাও আছে। তাহলে তুমি আমার মা? বলছে হ্যাঁ। তাহলে এ ছটফট করছে, তার মা বাবা কান্না করবে না? তাদের কষ্ট হবে না? বলছে হ্যাঁ। তাহলে তুমি যদি আমাকে কেউ কাটে, তোমার কষ্ট হবে না? মাকে বলছে এরকম, আমাকে যদি এরকম কাটে বটি দিয়ে, তাহলে কষ্ট হবে তোমার, তুমি কান্না করবে? বলছে এই কি বলছিস, আমি তো কান্না করবোই। তাহলে এটা কাটছো, তার মা বাবা কান্না করছে, এটা কাটা যাবে না। ওই বাচ্চার কথা শুনে মা বাবা ভক্ত হয়ে গেল। তার মানে পূর্ব জীবনে ওই বাচ্চাটার স্বীকৃতি লাভ হয়েছিল, কোনো ভক্ত সঙ্গ হয়েছিল, তাই এখন ছোটবেলা থেকে তার এইরকম দয়া মনোবৃত্তি। এটা জীব হত্যা, ধর্মের একটি স্তম্ভ দয়া। তাহলে গাছপালা হত্যা হচ্ছে, ওটাও খারাপ। যদি ভগবানের জন্য নিবেদন করে খাবেন, ওটা ভগবান নির্দেশ। আমি প্রায় জায়গায় উদাহরণ দিই, মিলিটারিতে যুদ্ধ করতে গিয়ে অন্য দেশে 100 সেনা মেরে প্রাইজ হয়, প্রমোশন হয়, চাকরি। ওই একই সেনা সৈনিক তার গ্রামে এসে একজনকে শুট করলে তার মৃত্যুদণ্ড হয়ে যায়। একই হত্যা, 100 হত্যা করে প্রাইজ, প্রমোশন, অনুমোদন ওটা ছিল। কিন্তু এখানে অনুমোদন নেই, একজনকে মেরে তার মৃত্যুদণ্ড হয়, জেল হয়। ঠিক সেই রকম অযথা আমরা হত্যা করতে পারি না, গাছপালাও। কিন্তু মানুষের আহার ওটি, তাই ওই হত্যা ভগবানকে নিবেদন করে যখন প্রসাদ হবে, পাপ থাকবে না। তখন সেই গাছপালা মনুষ্য দেহ ভক্ত ঘরে জন্মাবে, আর ভগবত আরাধনা করে ভগবত ধামে যাবে। কিন্তু আপনি এই গরু ছাগল ভগবানকে নিবেদন করতে পারেন না। তো সেই জন্য এই গরু ছাগল খাওয়া মানুষের আহার জন্য। আর এই গরু ছাগল যে খাওয়াটা মাংস, যারা তাদের গঠন, যেমন বাঘ, যেমন কুকুর, শিগাল, তারা এগুলি খাবে। তাদের গঠন, মানুষের গঠন আলাদা। এই জন্য মানুষের গঠন অনুসারে মানুষ হচ্ছে নিরামিষাশী। গরু নিরামিষাশী, জল খায় শুষে শুষে, মানুষও জল খায় শুষে শুষে। কিন্তু যারা মাংসাশী, জল খায় জিভে, বিড়াল কেমন খায়? চেটে চেটে। বাঘ চেটে চেটে, শিয়াল চেটে চেটে, কুকুর চেটে চেটে খায়। তাদের দাঁত আর আমাদের দাঁত, আমাদের খাদ্যতন্ত্র যে রয়েছে, আমাদের যে সমস্ত ইন্টেস্টাইন যে বৃহৎ আর ছোট, আর ওই সব বাঘগুলির দেখবেন পার্থক্য আছে। আমাদের কত বড়, তাদের কত ছোট। তারা খেয়ে ডাইজেশন করবে, তাদের রোগ হবে না, হসপিটালে যেতে হবে না। কিন্তু আপনি যখন খাবেন, আপনার যেহেতু এটা ডাইজেশন করার ক্ষমতা নেই, করছে অনেক লোক, তাই নানা রোগ। এই জন্য 99% মানুষকে কষ্ট পেতে হচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, নানা রোগ, হতাশা, তারপরে উগ্র ভাব, এইরকম মেন্টালিটি আসছে। তাই সমাজে উচ্ছৃঙ্খল তৈরি হচ্ছে। তো সেজন্য প্রভুপাদ সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন, ইস্কন প্রতিষ্ঠা করে যে আপনারা সাধুসঙ্গ করুন। এই জন্য নামটার সঙ্গে সপ্তাহে একদিন করে বসে অভ্যাস করুন। না আমি একমালা জপ করব, একদিন আমি নিরামিষ ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো। এই যে একদিন করতে করতে একদিন 7 দিন পুরা হবে, একদিন সারা মাস হবে, সারা বছর হবে। তখন সারা জীবন যখন আপনি প্রসাদ খেতে খেতে আপনার হৃদয় এমন পরিষ্কার হয়ে যাবে, তখন আপনার অন্যের প্রতি দয়া মনোভাব আসবে। ধর্মের যে আচরণের দ্বারা ভগবান খুশি হবেন, তখন এই জীবনে ভগবত ধামে ফিরে যাবেন। আর এই জগতে বারবার এরকম গরিব হয়ে গেলেন, খেতে পাচ্ছেন না, লোক গালাগালি দিচ্ছে, ঘর বাড়ি নেই, সেরকম আমাদের জীবনেও আসতে পারে। তো সেজন্য আমরা ধনী হয়েও গরিব হয়ে যেতে পারি, মন্ত্রী হয়েও সাধারণ লোক হয়ে যেতে পারি, সেটা আমরা দেখছি। এই বাস্তব জিনিসগুলা শুনে যদি আমরা জ্ঞান হয় এবং ফলো করি, তাহলে আমাদের জীবন একদিন সার্থক হবে। এবং এই দুর্লভ মনুষ্য জীবনে আমরা এই জীবনে ভগবানের কাছে ফিরে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য এই মাসে প্রতিদিন ভগবানের কৃপা পাওয়ার জন্য অন্তত চেষ্টা করুন এই মাসটা, কার্তিক মাসটা নিরামিষ রান্না করে ভোগ লাগিয়ে খেতে। অন্তত একদিন প্রসাদ খান, একদিন অন্তত হরিনাম করুন, একদিন অন্তত যারা করে না ভোরে উঠে স্নান করে ধূপ দান করুন, দীপ দিন ঘৃত প্রদীপ। আর এই মাসটা যদি পুরো করেন তো আরও কত লাভবান হবেন। একটা ইঁদুর একটু ভগবানকে দান করা হয়েছিল, একটা ঘৃত প্রদীপ লিভে যাচ্ছিল, ইঁদুরটা ভাবছে ঘি আমি খাবো, একটু টান দিয়েছে, সেই ঘি প্রদীপটা একদম আরো সুন্দর করে বিষ্ণু মন্দিরে জ্বলে উঠেছে একদম। আর ওই ভয়ে ইঁদুরটা ওখানে
প্রাণ ত্যাগ করে। যখন অত বিরাট লাইট জ্বলে উঠছে, ভগবান বলছেন ও ইঁদুরটা কত আমার সেবা করলো, ঘৃত প্রদীপ দিয়ে আমাকে আমার লিভে যাচ্ছিল আরো জ্বালিয়ে দিল, ও আমার ভক্ত, এরকম ভগবান দেখেছেন। তখন আর মৃত্যু হলো, সঙ্গে সে ভগবত ধামে সারূপ্য মুক্তি লাভ করলো। হরি বল। সেজন্য আমাদের মনোবৃত্তি এই মাসে একটু চেষ্টা করবেন ঘৃত প্রদীপ দিয়ে আরতি করা, ভোরে উঠে একটু স্নান করা, ভগবানের নাম করা, গীতা ভাগবত শোনা, আর সমস্ত কর্ম ভগবানের জন্য করা। অন্তত এই মাসটা করুন বা একদিন করুন অভ্যাস, তাহলে স্বীকৃতি হবে এবং আস্তে আস্তে একদিন সুযোগ পাবেন ভগবানের কৃপা পেতে। নিতাই গৌর প্রেমানন্দে। সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের রাজীব লোচন না রবি লোচন দাস অধিকারী প্রভুকে ধন্যবাদ জানাবো, এখানকার যে নামঠ ভক্তবৃন্দকে ধন্যবাদ জানাবো যে আজকে এই দামোদর মাসে মধ্যাহ্নে এরকম সাধু সঙ্গের আয়োজন করেছেন। সবার জন্য এখানে দীপ দেওয়ার ব্যবস্থাও করেছেন। যদি কেউ এইরকম নিজে করবে তার মঙ্গল হবে, আবার এইগুলি অন্যকে দান করবে তাহলে তা অন্যের মঙ্গল হবে, সেখান থেকেও কৃপা পাবে। সেজন্য আপনারা চেষ্টা করবেন নিজে করার, অন্যকেও করার। যেমন আজকে রবি লোচন প্রভু নিজে সব ব্যবস্থা করছেন, আবার রন্ধন করে ভোগ লাগানো হচ্ছে, প্রসাদও সবাইয়ের জন্য বিতরণ করবেন। সেই জন্য ভাত ডাল না বিতরণ করে অন্ন ডাল সবজি সেই ভাত ভগবানকে নিবেদন করে প্রসাদ বিতরণ করুন, আর হরিনাম দান করুন সবাইকে। তাহলে দেখবেন জগতে হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে নিজেকে জানবেন, ভগবানকে জানবেন, কর্তব্য জানবেন, আর এই সমস্যা সমাধান আপনা থেকেই আপনি করতে পারবেন। যুদ্ধ মারামারি হিংসা থেকে একদিন এই সমাজ মুক্ত হবে যদি আমরা সকলে এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হই। এই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে, সারা বিশ্বব্যাপী সবাই যাতে কৃষ্ণ ভাবনাময় হয় এবং বৈকুণ্ঠ তৈরি করে, যেখানে হতাশা উৎকণ্ঠা উদ্বেগ না থাকে। এই জন্য ইস্কনে দেখবেন মুসলিম আছে, খ্রিস্টান আছে, আমেরিকার লোক আছে, পাকিস্তানের লোক আছে, হিন্দুরা আছে, গরিব লোক আছে, ধনী লোক আছে, চাষি আছে, রিক্সা টানছে আছে। কি করে? কোনো দ্বন্দ্ব নেই, তার মানে আত্মজ্ঞান শিখছে এই প্রসাদ আর হরিনামের দ্বারা, এই শক্তি আর ভগবানের সেবার দ্বারা। সে আপনারাও করুন, সমাজকে মঙ্গল করে তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে। সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রামা রাম রাম হরে হরে। অসংখ্য ধন্যবাদ।